তোমরা যারা ডাব্লিউবিপি কেপি 2025-এর জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য ডাব্লিউবিপি কেপি, ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই এবং কনস্টেবল, লেডি কনস্টেবল সমস্ত পরীক্ষাগুলির 2024 পর্যন্ত যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো এসেছে, সমস্ত কোয়েশ্চেনগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু স্টার্ট করে দিয়েছি। আজ হচ্ছে অনুপাত সমানুপাতের ক্লাস নাম্বার 2। আমাদের ক্লাস নাম্বার 1-এ যেগুলো প্রিলি এক্সামের কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো আমাদের অলরেডি কাভার হয়ে গেছে। আজকে আমরা কি করব না, আজকে মেন্স এবং এসআই এক্সামের কোয়েশ্চেনগুলো কাভার করব। তাহলে আমরা কি কি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আছে তোমরা তো জানোই। ডাব্লিউবিপি যতগুলো কোয়েশ্চেন এক্সাম হয়, ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল, লেডি কনস্টেবল, জেল পুলিশ, আবগারি পুলিশ, তাছাড়া এসআই, লেডি এসআই, কেপি এসআই, সার্জেন্ট, এগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আছে। তাহলে স্টার্ট করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, ডাব্লিউবিপি লেডি কনস্টেবল মেন্সের 2023-এর প্রশ্ন। দেখো একদম ইজি কোয়েশ্চেন আছে। কি বলা আছে? 4x - 3y, এটার অনুপাতটা 1:3 সমান, তাহলে x:y এর মানটা আমাকে বার করতে হবে। তাহলে 4x - 3y, 4x - 3y এটাকে অনুপাতটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি 2x + 3y ইকুয়ালস টু কি লিখতে পারি না 1:3টাকে 1/3 লেখা যায়। তাহলে সেম জানো আমরা ক্রস গুণ করি। তাহলে ফার্স্টে হচ্ছে 4 × 3 = 12x - 9x ইকুয়ালস টু 2x + 3y এটা। তাহলে এক্সগুলোকে আমি একদিকে নিয়ে যাচ্ছি, ওয়াইগুলোকে একদিকে নিয়ে যাচ্ছি। তাহলে 12x আছে আর 2x ওইদিকে আছে, বাঁ দিকে নিয়ে এলে 10x হয়ে যাচ্ছে। 9yটা মাইনাস আছে, ডান দিকে গেলে প্লাস হয়ে যায়, তাহলে 12y। x/y এখান থেকে কি লেখা যায় না 12/10, কাটাকাটি করলে কি পাবো না 2 × 6 = 12, 2 × 5 = 10। তাহলে এখান থেকে বলতে পারি x/y এর ভ্যালুটা হচ্ছে 6:5। আমাদের অপশান কততে আছে? 6:5 অপশান এ। দেখো কোয়েশ্চেনটা ইজি ছিল। এরপর হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেন না লেডি কনস্টেবল মেন্স 2022-এর প্রশ্ন। চতুর্থ সমানুপাতি দেওয়া আছে আমাদের। কি দেওয়া আছে? চতুর্থ সমানুপাতি বার করতে হবে। চতুর্থ সমানুপাতির নিয়ম কি না 8:16 দেওয়া আছে, মাঝে হচ্ছে দুবার অনুপাত যেটাকে আমরা সমানুপাত বলছি। 24 চতুর্থ সমানুপাতি মানে 4 নাম্বারটাকে আমি ধরে নিচ্ছি x। এটা রুল কি না মাঝের দুটোর গুণফল সমানে হচ্ছে ধারের দুটোর গুণফল। তাহলে আমি এখান থেকে লিখতে পারি 8x সমান হচ্ছে 16 × 24। তাহলে x সমান কত না 16 × 24/8। 8 × 3 = 24, 3 × 16 কত না 48। তাহলে অপশান কত? অপশান নাম্বার সি। তাহলে সহজ কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেন আমাদের সহজে আসে, 1-2টা কোয়েশ্চেন একটু লেন্দি দিয়ে দেয়, তাছাড়া কিছু নেই। দেখো এই কোয়েশ্চেনটা যেমন একটু লেন্দি আছে, এই কোয়েশ্চেনটা কি আছে একটু লেন্দি আছে। তাহলে এই কোয়েশ্চেনটা করবো আমরা। তোমাদের এখানে আয় ব্যয়ের মধ্যেও পড়তে পারে অঙ্কটা, তাছাড়া অনুপাত সমানুপাতের মধ্যেও পড়তে পারে, কিন্তু পুরো কনসেপ্টটা যেহেতু অনুপাতের তাই আমি কোয়েশ্চেনটা অনুপাতের দিকে রেখেছি। এটাও কিন্তু কেপি লেডি কনস্টেবল মেন্সে 2022-এ এসেছিল। দেখো দুজন আছে, এ আর বি আছে, মন দিয়ে বুঝবে। তাদের প্রথমে আয়ের অনুপাত মানে আয় মানে ইনকাম লিখে রাখছি আমি 3:4। দি বলেছে তাদের আয় এ বছর একজনের হচ্ছে 2:3 বাড়ছে, একজন হচ্ছে 4:5। মানে কি আমি যদি এরটা যদি ভাবি যে প্রথমে 2 ছিল পরে 3 হয়ে গেছে, এখন বি কে বাদ দাও, শুধুমাত্র এ। তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি যে তার 3 ছিল, এখন কত হবে? কিন্তু কোয়েশ্চেনে বলেছে তার 2 ছিল, 3 হয়ে যাচ্ছে। তাহলে এক জায়গায় 2 আছে, তার মানে 2 এর ভ্যালু আমাদের 3 আছে, এরকম তো কেমন লাগছে, একটা পয়েন্টে চলে আসবে। তাহলে পুরো অনুপাতটাকে যদি আমি 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিই, দেখো তাহলে কিন্তু সুবিধা পাবো না 6:8। এরপর দেখো, এরপর বলতে পারি যে তার প্রথমে 2 ছিল, তাহলে কোয়েশ্চেনে কি আছে না 6 আছে। তাহলে 2 এর মান যদি 6 হয়, এখন কত হয়ে যাচ্ছে না 3 এর মান 2 এর 3 গুণ। প্রথমে ছিল 6 কিন্তু অনুপাতে বলা আছে প্রথমে ছিল 2, তাহলে 2 এর মানটা 6-এর সাথে সমান হয়ে যাচ্ছে, তাহলে 3 এর মানটা 3 × 3 মানে 9। তাহলে তার পরে কত হয়ে যাচ্ছে না 9 হচ্ছে। ঠিক আছে, এরপর বি এরটার দিকে যাও। বি কি বলা আছে না বি এ বলা আছে তার আগে 4 ছিল, এখন 5 হচ্ছে, কিন্তু আমার কোশ্চেনে কত দেওয়া আছে 8। তাহলে আগের মানটা 4 এর ভ্যালু দেওয়া আছে 8, মানে ডবল হয়ে যাচ্ছে। 5-এরটা কত হয়ে যাবে না 10। তাহলে 8 ছিল আগে, এখন হয়ে গেল 10। তাহলে আগে অনুপাত ছিল 6:8, 6:8, এখন হয়ে গেল 9:10।
কোশ্চেনে কি বলা আছে, এবছর তাদের মোট আয় বলা আছে, এবছর তাদের মোট আয়, কিন্তু এবছর তাদের মোট আয় আমি কত দেখতে পাচ্ছি, 9 + 10 মানে 19, তাহলে 19-এর মান আমাদের কত হচ্ছে না 28,500। দিয়ে বলেছে এবছর এর আয় কত, এবছর এর আয় কত দেখতে পাচ্ছি না 9, আগে 6 ছিল এখন 9 হয়ে গেছে, তাহলে 9-এর মান আমাকে বার করতে হবে। দেখো ইজি বার হয়ে যাচ্ছে, 19 একে 19, এখানে কত পাচ্ছি 19 থাকলে 9 95, 5 19-এ 95 মানে 15 আর লাস্টে দুটো শূন্য, তাহলে 9-এর সাথে 15 গুণ করলে কত পাবো, 9 5 35 135, সাথে দুটো শূন্য, তাহলে অপশন নাম্বার বি। দেখো কোশ্চেনটা কিন্তু খুব একটা ইজিও নয় খুব একটা ডিফিকাল্টও নয়, কিন্তু আমাকে এইখানে কিন্তু মাথায় রাখতে হবে যে অনুপাতটা কিন্তু আমাদের চেঞ্জ করা যাচ্ছে না, তার জন্য একটা 2 দ্বারা গুণ করতে হচ্ছে, তবেই কিন্তু আমি চেঞ্জ করতে পারবো, এটা কিন্তু আমাদের মাথায় রাখা দরকার, তাছাড়া কিন্তু আমি চেঞ্জ করতে পারছি না। তাহলে এখানের মধ্যে কনসেপ্ট হচ্ছে এইটাই যে এই জায়গাটা আমার খেয়াল রাখতে হবে, কারণ এর ক্ষেত্রে বলা আছে যে 2:3 অনুপাতে চেঞ্জ হচ্ছে, কিন্তু প্রথমে তার ছিল 3, এটা 2 এর মাল্টিপল নয়, তার জন্য আমি 2 এর মাল্টিপলে চেঞ্জ করে নিলাম, 6 করে নিলাম, তাহলে 2 এর মানটা 6-এর সাথে সমান করতে সুবিধা পাচ্ছি, কিন্তু 2 এর মানটা যদি 3-এর সাথে সমান করতাম তাহলে একটা দশমিকে চলে আসতো, তার জন্য আমি ওটা অ্যাভয়েড করলাম। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, 1 নাম্বার বইয়ের ওজন, 2 নাম্বার বইয়ের ওজন, 3 নাম্বার বইয়ের ওজন, 4 নাম্বার কতগুলো আছে দেখি, 1 নাম্বার আছে বইয়ের ওজন, 2 নাম্বার বইয়ের ওজন আছে, 3 নাম্বার আছে, আর কোথায় আছে 4 নাম্বার আছে, আর নেই, টোটাল 4টা। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার আর 4 নাম্বার, কি বলা আছে দেখি, 1 নাম্বার বইয়ের ওজন 2 নাম্বার বইয়ের ওজনের দ্বিগুণ, তাহলে 1 নাম্বার বইয়ের ওজন 2 নাম্বারের দ্বিগুণ, এটা যদি এক্স হয় ই হয়ে যাচ্ছে 2x, একটা ধরে নিলাম আন্দাজ মতো, কাকে ধরবো এখন কোনো ঠিক নেই তো। দিয়ে বলছে 3 নাম্বার বইয়ের ওজন 2 নাম্বার বইয়ের ওজনের অর্ধেক, তাহলে 3 নাম্বারটা হচ্ছে 2 নাম্বারের অর্ধেক, তাহলে 2 নাম্বারে এক্স আছে, এক্স এর অর্ধেক করা যাবে কি, তাহলে প্রথমে এটাকে আমি 2x ধরে নিচ্ছি, তার মানে এটাকে আমাকে 4x করতে হবে, কারণ বলা ছিল 2x এর দ্বিগুণ, তাহলে 4x। 3 নাম্বারটা 2 নাম্বারের অর্ধেক, তাহলে 2 নাম্বারে 2x আছে, তাহলে তার অর্ধেক কত x, ঠিক আছে। বলছে 4 নাম্বার বইয়ের ওজন 2 নাম্বার বইয়ের ওজনের থেকে 60 গ্রাম বেশি, আচ্ছা তাহলে 2 নাম্বারের ওজনের থেকে 60 গ্রাম বেশি, 2 নাম্বারে 2x ছিল প্লাস 60 গ্রাম, আচ্ছা কিন্তু মানে দুটো পার্ট বলা আছে, কিন্তু 1 নাম্বার বইয়ের ওজনের থেকে 60 গ্রাম কম, তাহলে 1 নাম্বারের ছিল 4x, তার থেকে 60 গ্রাম কম, তাহলে দুটো মান পাচ্ছি এখান থেকে, 4-এর ক্ষেত্রে দুটো মান পাচ্ছি, তাহলে দুটো মান যেহেতু একজনের, তাহলে দুটো মান কিন্তু সমান 4x মাইনাস 60 ইকুয়ালস টু 2x মাইনাস প্লাস 60, তাহলে এক্সগুলো একদিকে নিয়ে এলে পাচ্ছি 2x ইকুয়ালস টু 120, তাহলে এক্স এর মান হয়ে যাচ্ছে 60। কোয়েশ্চেনে আমার কি চাইছে না কত নম্বর বই সবচেয়ে ভারী, তাহলে সবচেয়ে ভারী দেখতে পাচ্ছি আমরা 4x, 4xটা সবচেয়ে ভারী, তাহলে 4x এর মান এই ওটাই চাইছে 4x, ঠিক আছে। এমনিতেও দেখে বুঝতে পারছি, করারই কোনো প্রয়োজন নেই, দেখে এমনিতেই বুঝতে পারছি যে 4xটা ভারী, কেন ভারী, দেখো এক্সের চেয়ে 2x বেশি, 2x এর চেয়ে 4x বেশি, তাহলে এই তিনজনের মধ্যে 4x সবচেয়ে বেশি হলো, যেটা 4 নাম্বার বলা আছে সে বলছে 4x থেকে কম, তাহলে 4x থেকে কম মানে কত 60 গ্রাম কম বলা আছে, তাহলে অ্যাকচুয়াল সবচেয়ে হাইয়েস্ট কত আছে 1 নাম্বার, তাহলে অপশান সি। আমাদের মান বার করারই প্রয়োজন নেই, যদি মান বলতো যে কত ওজন আছে তখন আমরা বার করে দিতাম 4x মানে হচ্ছে 240 গ্রাম, কিন্তু এটা আমার চাইনি, শুধুমাত্র কে ভারী বলেছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা অ্যাকচুয়াল পার্সেন্টেজের কোয়েশ্চেন, এটা ভুল করে দেওয়া হয়ে গেছে, এটা ক্যান্সেল করে দাও। দুটি সংখ্যার যোগফল বর্গ তাদের গুণফলের 4 গুণের সমান, দুটি সংখ্যার যোগফলের বর্গ, আচ্ছা দুটি সংখ্যা নাও x আর y, তাদের যোগফলের বর্গ মানে কি, তার x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, তার বর্গ, তাদের গুণফলের 4 গুণের সমান, তাহলে তাদের গুণফল মানে হচ্ছে এক্স ওয়াই আর 4 গুণ মানে হচ্ছে 4 এবং তাদের সমান, এটা পাচ্ছি। দেখো একদিকে আছে স্কোয়ার আছে, তাহলে তুমি এখানে ভাগ করো, তুমি অটোমেটিক এক্স আর ওয়াই এর অনুপাতটা পেয়ে যাবে, দেখো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস xy, ঠিক আছে। এরপর আরেকটা কাজ করো, এই 4xyটাকে এইদিকে নিয়ে যাও,
তাহলে সবাইকে আমি একদিকে করে দিলাম সমান। তাহলে কি পাচ্ছি, ডান দিকে কেউ নেই, 0, 4xyটাকে পুরোটাকে আমি এদিকে নিয়ে চলে এসেছি। এরপর দেখো x² আছে, এদিকে 2xy আছে, এদিকে -4xy আছে। তার মানে কত পাচ্ছি, দুটোকে যোগ করলে -2xy প্লাস xy ইকুয়ালস টু কত, 0। আমি আরেকটা পার্টে করব, দুভাবে করছি আমি, তাহলে তোমাদের বেশি বুঝতে সুবিধা হবে। তাহলে এখান থেকে কি সূত্রটা দাঁড়াচ্ছে না, x - y এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে বলতে পারছি x - y ইকুয়ালস টু 0, অতএব x ইকুয়ালস টু y। তাহলে x এর মানও যা হচ্ছে y এর মানও তা হচ্ছে। তাহলে এখান থেকে বলা যায় দুজনের অনুপাতটা কি সেম, 1:1। দুজনের মান যেহেতু সেম তাহলে অনুপাতটাও সেম, 1:1। আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, তাছাড়া তুমি এখান থেকে এরকম নর্মালি আমরা দেখাতে পারি। তাহলে x/y সমান হচ্ছে 1/1, তাহলে 1:1 হয়ে গেল। এরপর তোমাদের একটা সূত্র দেখাচ্ছি, এইখান থেকে করে দিচ্ছি, এই লাইনটা থেকে কালারটা চেঞ্জ করে দিই। দেখো আমরা একটা সূত্র জানি, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ারের থেকে আমি যদি এটা x - y এর হোল স্কোয়ার করতে চাই, তাহলে আমাকে একটা +4xy দ্বারা প্লাস করতে হয়। আর ডান দিকে তো সমান আছেই 4xy। তাহলে এই সূত্রটা x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার লেখা যায়, তাহলে মাইনাস আকারে লিখে দিচ্ছি, +4xy করে দিচ্ছি, তাহলে এটা করা যায়। এটা একটা সূত্র। তাহলে দেখো এইদিকের পার্টটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে x - y এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে সেম বলতে পারি x - y ইকুয়ালস টু 0, অতএব x ইকুয়ালস টু y। তাহলে অতএব কি দুজন সমান, তাহলে অনুপাতটা কি হয়ে যাচ্ছে সমান, 1:1। নেক্সট কোয়েশ্চেন, a:2b, b:2c, c:2d তিনজনের দেওয়া আছে, h:2d বার করতে হবে, খুব ইজি আছে, a, b, c আর d। তাহলে 2:3, 4:5, 6:7। তাহলে আমার চাই এ এর মান আর ডি এর মান। তাহলে আমি মাঝে কোনো কিছু বসাবো না, আমি ডাইরেক্ট বসাচ্ছি 3টা, ডাইরেক্ট এদিকের 5টা, ঠিক আছে, এইদিকের হচ্ছে 4 আর এইদিকে ডাইরেক্ট 6। তাহলে আমার কার কার মান চাই, এ বি, এ আর ডি। তাহলে এর দিকে আছে 2:4:6 অনুপাত 3:5:7। তাহলে দেখো 3 2 6 কাটা যাচ্ছে, তাহলে অনুপাতটা পেয়ে যাচ্ছি 4 4 16, h2 5 7 35, 16:35, অপশান বি। তাহলে একদম ইজি কোশ্চেন, এটা তো সবাই জানো। নেক্সট দেখো মেন এক্সামও কিন্তু সহজ কোশ্চেনই আসে। এটা কি বলেছে দেখো, এটাও হচ্ছে আমার সমানুপাতের, এই অঙ্কটা হচ্ছে কিসের সমানুপাতের। দেখো বুঝতে পারবে কীরকম ভাবে বলছে, 49 ও একটি রাশির অনুপাত, একটি রাশি ধরে নাও এক্স, দিয়ে বলা আছে সেই রাশি মানে এক্স ও 81 এর অনুপাত, ঠিক আছে, তারা সমান হলে, মাঝে সমান, দেখেই বুঝতে পারছো মানে সেম জিনিস। আমরা যেটা করি একটা জিনিস আমি মন দিয়ে বোঝো, এইখানে সমানুপাত যদি চিহ্ন দিতাম তাতেও যা বোঝায়, আর সমান চিহ্ন মানেও তাই বোঝায়, ঠিক আছে, তাহলে এটা অনুপাত সমানুপাতের মধ্যেই পড়ে যাচ্ছে। এই দুটার গুণফল ইকুয়ালস টু এই দুটার গুণফল, তাহলে x² ইকুয়ালস টু কত পাচ্ছি, 49 × 81। তাহলে x² থেকে যদি x নিয়ে আসি তাহলে কি পাবো, 49 থেকে পাবো 7 আর 81 থেকে পাবো 9, কারণ 7-এর স্কোয়ার 49, 81 স্কোয়ার কত 9। তাহলে 7 9 63 হয়ে গেল আমাদের অ্যান্সার, কত নম্বর, অপশান বি। নেক্সট কোয়েশ্চেন চলে যাও। 9195 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত টাকা যথাক্রমে 45, 60, 90 টাকা নিলে বাকি টাকার অনুপাত বলা আছে। আচ্ছা, বাকি টাকার অনুপাত, তাহলে প্রথমে মোট টাকাটা ছিল কত, 9195, আর এই তিনটা টাকার যদি আমরা মোট করি 45, 60 প্লাস 90, তাহলে মোট করলে কত পাচ্ছি না 195। তাহলে এই পুরোটা মাইনাস করে দিচ্ছি প্রথমেই, তাহলে পড়ে থাকছে আমাদের 9000 টাকা। এই 9000 টাকাটা তিনজনের মধ্যে কি হচ্ছে, এ বি সি তিনজনের মধ্যে 2:3:4 অনুপাতে ভাগ হচ্ছে, তিনজন আছে 2:3:4। তাহলে 2 আর 3 5 আর 4 9, তাহলে 9 সমানই কত না 9000, ঠিক আছে। তারপর আমরা কি দেখতে পাচ্ছি, বলা আছে বি কত টাকা পেয়েছিল, তাহলে বি এর মান হচ্ছে 3,
বি এর মান হচ্ছে 3। তাহলে 9-এর মান যদি 9000 হয়, 3-এর মান 3000, তাহলে তোমাদের মনে হচ্ছে বি 3000 টাকা পাবে না। প্রথমে দেখো বি একবার 60 টাকা পেয়েছিল, তাহলে 3000 প্লাস 60 মানে হচ্ছে 3060 টাকা বি পাচ্ছে। দেখো এমনিতেও 3000 অপশানে নেই, কিন্তু 3000 যদি অপশানটা দেওয়া থাকতো তাহলে কোয়েশ্চেনটা একটু ভালো হতো, কারণ ম্যাক্সিমাম জন 3000-এ দাগ দিয়ে চলে আসতো, পরে 60 টাকাটা আর দেখতোই না। কিন্তু এখানে এমনভাবে দেওয়া আছে যে তোমার মনে হবে যে 3000টা ঠিক নয়, কিছু একটা আছে, তখন কোয়েশ্চেনের দিকে একবার তাকাবে, 60 টাকাটা যোগ করবে, হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:5, প্রত্যেকের সাথে 10 যোগ করা হলে নতুন সংখ্যার অনুপাত হয়ে যাচ্ছে 5:7। সংখ্যা দুটির সমষ্টি কত? আচ্ছা, আমি একটা সূত্র বলেছিলাম তোমাদেরকে, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। ক্রস মাল্টিপ্লিকেশন এটা আমার ইউটিউবে করানো আছে অলরেডি, তোমরা চাইলে দেখে নিতে পারো। না, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড নিয়ে যত রকমভাবে করানো যায়, বা যে শুধু অনুপাত নয়, আরও কোনো কোয়েশ্চেন, লাভ ক্ষতি, ইনকামের প্রশ্ন, কীরকমভাবে ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে হয় সেটা দেখানো আছে। মেন কোয়েশ্চেন হচ্ছে এই অঙ্কটাও কি ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে করা যায় এবং কখন করা যায়? আমরা দেখতে পাচ্ছি দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:5। দুটি সংখ্যার অনুপাত কি দেখতে পাচ্ছি? 3:5। তার সাথে কিছু যোগ করছি, না 10 যোগ করা হচ্ছে, দিয়ে নতুন অনুপাত পাচ্ছি। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন মেথড কখন লাগা হয়? না, প্রথমে কিছু একটা অনুপাত থাকে, তার সাথে কিছু যোগ করতে পারি, কিছু বিয়োগ করতে পারি, বা দুজন আছে তো, একজনের সাথে যোগ করবো, একজনের সাথে বিয়োগ করবো, যখন আমরা চেঞ্জ করি তখন একটা নতুন অনুপাত অটোমেটিকভাবে আসে, তখনই আমাদের ক্রস মাল্টিপ্লিকেশন মেথড লাগা যায়। তাহলে এই কোশ্চেনের ক্ষেত্রে ক্রস মাল্টিপ্লিকেশন মেথড লাগালেও ইজি, না লাগালেও ইজি। কেন ইজি বলে দিচ্ছি, কারণ দেখো প্রতিজনের সাথে বলেছে 10 যোগ করতে হবে। প্রতিজনের সাথে কত যোগ করতে হবে? দেখো অনুপাতটা আমার গ্যাপটা সেম আছে, এদিকেও 2 বৃদ্ধি পাচ্ছে, এদিকেও 2 বৃদ্ধি পাচ্ছে, তাহলে এইসব কোশ্চেনের ক্ষেত্রে কোনো ঝামেলা নেওয়ার দরকার নেই। তাহলে প্রতিজনের সাথে 2 যোগ হচ্ছে, তাহলে আমার কিন্তু কোশ্চেনে বলা আছে প্রতিটার সঙ্গে 10 যোগ হচ্ছে, তাহলে 2-এর মানেই 10। কোশ্চেনে কি চাইছে? না, সংখ্যা দুটি সমষ্টি। সংখ্যা দুটি সমষ্টি কত? 5 আর 3 8। তাহলে 2-এর মান যদি 10 হয়, 5 গুণ, তাহলে 8-এর মান 5 গুণ করলে কি পাবো? 40। তাহলে এই কোয়েশ্চেনটা ইজি হয়ে গেল, 40। কিন্তু ক্রস মাল্টিপ্লিকেশন মেথড কখন আমাদের খুব কাজে লাগে? না, এখানে মনে করো 3:5 দেওয়া আছে, আর কোয়েশ্চেনে দিয়ে দিত 4:7, তখন কিন্তু আমাদের কোয়েশ্চেনের সমস্যা হতো। কারণ কি, দেখো একজনের 2 বাড়ছে, একজনের 1 বাড়ছে, তখন কিন্তু আমাদের গ্যাপটা সেম না হলে কিন্তু করা যায় না, তখন আমাদের ক্রস মাল্টিপ্লিকেশন মেথডটা কাজে লাগা যায়। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন মেথড কেমনভাবে হয় সেই পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি। না, প্রথমে ছিল 3:5, পরে হলো 5:7, প্রতিজনের সাথে কি হচ্ছে? প্লাস 10, 10 যোগ করছে, ঠিক আছে। ক্রস মাল্টিপ্লিকেশন, ক্রস গুণ করো, 3 7 21, 5 5 25, তাহলে 25 মাইনাস 21, তাহলে এই পার্টটার থেকে কত পাচ্ছি? না 4 পাচ্ছি। নিচেরটার সাথেও ক্রস করো, 5 10 50, 7 10 70, তাহলে 70 মাইনাস 50 করলে কত পাচ্ছি এই পার্টটা থেকে? না 20। তাহলে 20টা হচ্ছে আমাদের ভ্যালু, আর উপরের 4টা হচ্ছে আমাদের অনুপাতের মান। তাহলে 4-এর মানটা কার সাথে সমান হয়ে গেল? 20-র সাথে। এরপর বলেছে সংখ্যা দুটির সমষ্টি, তাহলে 3 আর 5-এর সমষ্টি কত? না 8। তাহলে 4 মানে 20 যদি হয়, 5 গুণ 8-এর 5 গুণ কত? না 40। দেখো যেদিক থেকেই যাও 40 পাবে। কিন্তু ক্রস মাল্টিপ্লিকেশনে আমাদের কখন সুবিধা হয় বেশি? যখন একটা প্লাস করব, একটা মাইনাস করব, বা দুটি প্লাস দুটি মাইনাস, বা অনুপাতের গ্যাপটা এখানে সমান আছে কিন্তু কোনো কোশ্চেনে সমান নাও থাকতে পারে। সবচেয়ে ভালো হচ্ছে এই যদি ইউটিউবের ক্লাসটা পুরোটাই দেখো, সব রকমভাবে করানো আছে। প্লাস থাকলে কি হয়, মাইনাস থাকলে কি হয়, প্লাস মাইনাস দুটোই থাকলে কি হয়, গ্যাপ সেম থাকলে কি হয়, গ্যাপ সেম না থাকলে কি হয়, সব করানো আছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, ইজি কোয়েশ্চেন আছে, এটা অ্যাকচুয়ালি নাম্বার সিস্টেমের মধ্যেও পড়ে, বা কে বড় কে ছোট এরকম। তাহলে 17:18 এরকম লেখা যায়, আর একটা হচ্ছে 10:11। তাহলে আমরা জানি যখনই এরকম আমাদের অনুপাতে, কোন দিকে গেল, ওয়েট, যখনই আমাদের অনুপাতে এরকম দেয় যে কে বড় কে ছোট, তখন আমরা কি করি? আমাদের মেন কাজ হচ্ছে, টার্গেট হচ্ছে নিচটাকে সমান করা। নিচটা এটার 18 আছে, আর এটার নিচটা 11 আছে, তাহলে 11কে 18 দ্বারা গুণ, আর 18কে 11 দ্বারা গুণ করে দিচ্ছে। আরেকটা জিনিস জানি, যখনই গুণ করব তখন উপর নিচে সেম দ্বারা গুণ করতে হয়। তাহলে দেখো, তাহলে এটা পেয়ে যাচ্ছি 187/198,
আর এদিকে পাচ্ছি 180/198। তাহলে কে বড়? তোমরা দেখেই বুঝতে পারছো 187টা বড়। তার মানে অনুপাত হচ্ছে 17:18, এটা বড়। কোনটা বৃহত্তর চেয়েছে, কোনটা ক্ষুদ্রতম চাইলে 10:11 আমার অ্যান্সার হতো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। 81কে 3 ভাগে ভাগ করো যাতে প্রথম ভাগের 1/2 অংশ, প্রথম ভাগের 1/2 অংশ মানে একটা ভাগ ধরে নিচ্ছি এর 1/3 অংশ, দ্বিতীয় ভাগ মানে বি এর 1/3 অংশ, ঠিক আছে, এবং তৃতীয় ভাগের 1/4 অংশের সমান। আচ্ছা, তারা পরপর সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এরকম জানি, এরকম একটা জিনিস জানি যে a/3, b/3 আর c/4 এরকম যদি থাকে, তখন এখান থেকে আমরা a:2 b:2 c-টা কীভাবে করব না, অনুপাতের যদি সবসময় নিচে থাকে, b:2 কত আছে 3 নিচে থাকে, তাহলে নিচেরগুলোই আমাদের অনুপাত হয়ে যায় 3:4, 3:4। ঠিক আছে, আর যদি আমাদের উপরে থাকতো 3a, 3b, 4c, সেটা যদি সমান থাকতো, তাহলে আমরা অনুপাতটা কিভাবে বার করছি এটা সাথে সাথে বলে দেবো, এটা সাইডে করছি আমি। ঠিক আছে, একটু পর করছি। তাহলে তিনজনের অনুপাতটা কি পাচ্ছি 3:4। তাহলে তিনজনে মোট 81কে ভাগ করছি, তাহলে তিনজনের টোটালটা কত হচ্ছে 3 3 6 4, 3 3 6 4 10। ঠিক আছে, হ্যাঁ কোথাও ভুল হচ্ছে কি? আচ্ছা, এটা 1/2 ছিল, তাই বলি 10 সমান তো 81 করলে ভুল হয়ে যাবে। তাহলে 2:3:4 মানে হচ্ছে এটা 9। তাহলে 9 অনুপাতটা কার সাথে সমান হচ্ছে না 81-র সাথে সমান হয়ে যাচ্ছে। এবার কে কত পাবে, মানে 9-এর 9 গুণ, তাহলে 2-এর 9 গুণ মানে হচ্ছে 18, 3-এর 9 গুণ মানে হচ্ছে 27, 4-এর 9 গুণ হচ্ছে 36। তাহলে 18, 27, 36 কোথায় অপশান আছে? অপশান সি। ঠিক আছে, এটা বোঝা গেছে, ক্লিয়ার। যদি আমাদের ভগ্নাংশের নিচে সবসময় মান থাকে, তখন সেটাই হয়ে যায় আমার তার অনুপাত। তাহলে এই ক্ষেত্রে কি করব, 2a, 3b, 4c এই অনুপাতটা বার করাটা শিখে নিই। আমরা যখন এ বি সি এর তিনটার অনুপাত চাই, এক্ষেত্রে নিয়মটা কি, এর যদি অনুপাতের মানটা বার করতে চাই, বি আর সি এর নাম্বারগুলো দ্বারা গুণ করব, 3 4 12। ঠিক আছে, দেখা যাচ্ছে তো এই জায়গাটা আড়াল হচ্ছে কি? ঠিক আছে, দেখা যাচ্ছে 3 4 12। এরপর যদি বি এর মানটা চাই, তাহলে কি করব না, এ আর সি এর মানটা দ্বারা গুণ করব, 2 4 8। সি এর মানটা কিভাবে পাবো না, বি আর এর মানটা গুণ করব, 3 2 6। তাহলে দেখো তাদের অনুপাত পেয়ে যাচ্ছি 12:8:6, মানে ছোট করলে 6:4:3। ঠিক আছে, বোঝা গেছে এই টাইপটাও। নেক্সট আমাদের এটাই লাস্ট কোশ্চেন, আমাদের এটাতে মেন্সে আর এসআই খুব একটা বেশি কোশ্চেন ছিল না, তাহলে এটাই আমাদের লাস্ট কোশ্চেন। দেখে নি, তিনটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে না 136, তিনজন কে কে, প্রথম, দ্বিতীয় আর তৃতীয়। তাহলে এরকম লিখে দিচ্ছি 1 2 আর 3। ঠিক আছে, প্রথম আর দ্বিতীয়র অনুপাতটা দেওয়া আছে 2:3, দ্বিতীয় তৃতীয় দেওয়া আছে 5:3। কোয়েশ্চেনটা খুবই ইজি আছে। তাহলে এখান থেকে তোমরা দ্বিতীয় সংখ্যাটি কত মানটা বার করতে হবে। তাহলে এইদিকে 3টা 3-এর দিকে চলে যাচ্ছে, 5টা 5-এর দিকে চলে যাচ্ছে এইদিকে। তাহলে 2 5 10, 5 3 15 আর 3 3 9। তাহলে তিনটা সংখ্যার সমষ্টি দেওয়া আছে 136। তোমরা নিজেরাই বুঝতে পারছো যে তিনটার যোগফলে যেটা পাবো সেটা কার সাথে সমান করব, 136-এর সাথে সমান করব। দ্বিতীয় সংখ্যা বলা আছে, দ্বিতীয়টা হচ্ছে 15, তাহলে 15-এর মানটা আমরা বার করব। তাহলে এইটা তোমাদেরকে লাস্ট কোশ্চেন হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। যদি তোমরা লাস্ট পর্যন্ত আসো, তাহলে কোশ্চেনে এটা কমেন্ট করে জানাবে। কমেন্টটা এইভাবে করবে যে লাস্ট কোশ্চেন অ্যান্সারটা এরকম দিয়ে দেবে। ঠিক আছে, অ্যান্সারটা লিখে দেবে। ঠিক আছে, তাহলে আমাদের অনুপাত সমানুপাতের চ্যাপ্টারটিও শেষ হয়ে গেল। এরপর নেক্সট যেটা কোশ্চেন করাবো সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। সেম 2টি ক্লাসে ভাগ করব প্রতিটা চ্যাপ্টার। যদি খুব ছোট কোশ্চেন থাকে, কিছু কিছু চ্যাপ্টারে তো কম কোশ্চেন পড়ে, সেগুলো আমরা একটা চ্যাপ্টারে একটা ক্লাসের মধ্যে শেষ করে দেবো। তাহলে অনুপাত সমানুপাত হয়ে গেল। অনেকে ভাবছো যে ক্লাস লেট আসছে, আমি চেষ্টা করি কোনো কোনো সময় বাইরে চলে যাওয়ার কারণে ক্লাস লেট হয়, তা আমার যথাসম্ভব চেষ্টা করছি ক্লাস রেগুলার দেওয়ার, তাড়াতাড়ি দেওয়ার। কিন্তু এটা ভাবো না যে ক্লাস বন্ধ হয়ে যাবে, ক্লাস রেগুলার চলতে থাকবে, লেট হলেও ক্লাস পাবে। ঠিক আছে, ক্লাস কন্টিনিউ পাবে, যে টপিকটা শুরু করছি সেই টপিকটা নিয়ে ক্লাস অবশ্যই পাবে। অনেকে বলো যে নাম্বার সিস্টেমের ক্লাস করাও, এই চ্যাপ্টার ওয়াইজ যেটা টাইপ ওয়াইজ চলছিল সেটা ক্লাস করাও, সেটাও করাবো। কিন্তু আমি ভাবছি যে ডাব্লিউবিপি কেপি যেহেতু এক্সামটা
হওয়ার কোথাও না কোথাও সম্ভাবনা আছে, তার জন্য এটার চ্যাপ্টার ওয়াইজ আমি কমপ্লিট করে দিই, তারপর আমি ওগুলো করব। 17টা চ্যাপ্টার যেমন বলা আছে আমাদের, 17টা চ্যাপ্টার কমপ্লিট করে দিচ্ছি, তারপর আমরা যেমন টাইপ ওয়াইজ করছিলাম করব। মাঝে মাঝে যদি সময় হয় অবশ্যই টাইপ ওয়াইজের কোয়েশ্চেনগুলো আমি নিয়ে আসবো। ধন্যবাদ।